তিনি এক সময় বানপ্রস্থ গ্রহণকালে নিজের সংসার আদি পরিত্যাগ পূর্বক বনে গিয়ে, অর্থাৎ পূর্বে যে সমস্ত রাজারা কিংবা মহর্ষি কিংবা যে কোনো গৃহস্থ ব্যক্তি তিনারা বানপ্রস্থ গ্রহণ করতেন, গৃহস্থ জীবন অতিক্রম করে উপযুক্ত পুত্র কিংবা কন্যার হাতে সংসারের ভার অর্পণ করে সংসার পরিত্যাগ পূর্বক তিনি জঙ্গলে গিয়ে ভগবত ভজনে রত হতেন। তো সেই রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি সংসার পরিত্যাগ পূর্বক অর্থাৎ রাজকার্য পুত্রের হাতে অর্পণ করে তিনি সংসার পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে একটি আশ্রম নির্মাণ করে সেইখানে তিনি ভজন করেছিলেন। তো সেই ভজন করতে করতে ভজন করতে করতে সেই যে আশ্রমে তিনি ছিলেন জঙ্গলের মধ্যে, সেই আশ্রমে একদিন অগস্ত্য মুনি শিষ্য সঙ্গে নিয়ে সেই আশ্রমে পদার্পণ করলেন। সেই সময় ওই রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি অর্চন কাজে ব্যস্ত ছিলেন, ভগবান শ্রী বিষ্ণুর অর্চন করেছিলেন। তিনি জানতে পেরেছেন যে তিনার আশ্রমে এই মহর্ষি অগস্ত্য এসেছেন সহ শিষ্য আদি নিয়ে। তো তিনি শিষ্টাচার জ্ঞাপন পূর্বক উপস্থিত হয়ে তিনাকে আপ্যায়ন করে, যে মুনি ঋষি একজন গুরুদেব তিনি এসেছেন তার আতিথ্যতা না করে তিনি কি করেছিলেন না বিষ্ণুর অর্চনেই ব্যস্ত ছিলেন। এই যে অশিষ্টাচার, এই অশিষ্টাচারে ক্রোধান্বিত হন অগস্ত্য মুনি। তিনি বলেছেন অগস্ত্য মুনি যে দেখো, তুমি একটি বৃহৎ কার্য করছো, মানে ভগবানের অর্চন করছো, মানে বৃহৎ কার্য, কিন্তু তোমার দৃষ্টি অতি ক্ষুদ্র, মানে নিম্ন। যে একজন ঋষি পদার্পণ করেছেন, গুরুদেব, গুরুতুল্য, গুরু সদৃশ্য, অর্থাৎ তার আপ্যায়ন করা বা তাকে আতিথ্যতা করা যে তোমার ধর্ম, সেটা তুমি করো নাই। অতএব তুমি এক্ষুনি হাতি হস্তিজনী লাভ করবে। তার কারণ হাতি বৃহৎ তার শরীর, কিন্তু তার দৃষ্টিশক্তি অর্থাৎ তার চক্ষু অতীব ক্ষুদ্র। তো সেই অগস্ত্য মুনির অভিশাপেই এই কারিরাজ বা গজরাজ তিনি সংসার ধর্ম এই ত্রিকূট পর্বতে বিশাল সংসার করে দিন উদযাপন করছেন, অতিবাহিত করে দিয়েছেন। তো এইভাবে দিন কাটতে কাটতে একদিন সপরিবারে সমস্ত সংসার আদি নিয়ে ওই যে বৃহৎ সুবৃহৎ সরোবর ছিল ত্রিকূট পর্বতে, ওই বৃহৎ সরোবরে মত্ত, অতি অহংকারী, তার কারণ এত অহংকারী ছিল, এত তার মানে সেইখানে তার এত মানে প্রাধান্যতা ছিল যে বাঘ সিংহও ভয়ে সেই তার সান্নিধ্য থেকে পলায়ন করতো, তাকে তার হুঙ্কার শুনলে পলায়ন করতো জঙ্গল থেকে। এত মদমত্ত ছিলেন সেই হস্তি। যেহেতু সাধন ভজনের প্রণালে একটি রাজা ছিলেন, অভিশাপগ্রস্ত হয়েছেন, তো তার কিছু ঐশ্বর্য শক্তির দ্বারা, মানে ঐশ্বরিক শক্তির দ্বারা তারা এই যে চতুর্দিক বিরাজ করছেন, মানে কাউকে পড়ুয়া করেন না। তো সেই অহংকার মদমত্ত অবস্থায় ওই বৃহৎ সরোবরে নেমে খুব তাণ্ডব করছিলেন। আর সেই বৃহৎ সরোবরে একজন কুমির বাস করত। সে কুমিরকে সেও অভিশাপগ্রস্ত হয়ে ওখানে গিয়েছেন। হুহুক নামক একজন গন্ধর্ব, তিনি একজন ব্রহ্ম ঋষিকে দেখে হেসেছিলেন। সেই অপরাধে তাকে কুমিরজনী প্রাপ্ত হয়েছে। এগুলো তত্ত্বকথা। অনেকে ভাবে সাধন ভজনে অতি সূক্ষ্ম বিচার, সাধু সাবধান, এই কথাগুলো সাধু কেন বারবার বলে না? ভজন পথে আমরা তো আমাদের এই যে ক্ষুদ্র দৃষ্টিশক্তির দ্বারা সব কিছু বুঝতে পারি না। আমাদের দৃষ্টিশক্তিটা তো বড়
দুর্বল, মানে আমাদের হৃদয় যেরকম, আমাদের মনোবৃত্তি যেরকম, আমরা দর্শনও তাই করি। নারায়ণময় ধীরং পশ্যন্তি পরমার্থিত জগৎ ধনময় লুব্ধা কামুকা কামিনীময়। এই যে শাস্ত্রের কথা, একজন পরমার্থিক ব্যক্তি, একজন সাধু ব্যক্তি সবাইকে সাধু প্রবৃত্তির দ্বারা দর্শন করেন, অসৎ ব্যক্তি অসৎ প্রবৃত্তির দ্বারা দর্শন করেন, কামুক ব্যক্তি কামিনীময় জগৎ দেখে, আর চৌর্য ব্যক্তি সমস্ত জগৎ স্বর্ণময় দেখে, চুরি করতে হবে। তো তাই শাস্ত্র এটাই বলছেন যে নারায়ণময় ধীরং পশ্যন্ত পারমার্থিন জগৎ ধর্মময় বুদ্ধা কামুকা কামিনীময়। তো সেই কুমিরজনী প্রাপ্ত হয়ে তিনি কি করছেন না, সেই জলে বাস করেছিলেন, সেই সরোবরে। সে তখন হয়ে যে এত অহংকার, এত দর্প, যে স্থলভূমিতে এত তাণ্ডব করেও তার শান্ত হয় না আমার এই জলভূমি, অর্থাৎ জলের রাজা কুমির আর স্থলের রাজা গজরাজ, কিন্তু সে জলে নেমেই তাণ্ডব আরম্ভ করেছে। তো ক্রোধান্বিত হয়ে কুমির গিয়ে কি করলেন না, ওই গজরাজের পায়ে ধরে টানতে, মানে খাবে, এবারে তার ভক্ষণ পদার্থ, জলচর প্রাণী গজরাজকে ধরেছে। এদিকে গজরাজের সঙ্গে ওই কুমিরের দীর্ঘদিন যুদ্ধ চলছে। মানে আমাদের এই হিসাবে তো এই জগতের হিসাব ধরলে হবে না, কারণ এখানে 1 বছর মানে তাদের সেখানের ত্রিকুট পর্বতের সেই হিসাব কয়েক মিনিট, অতএব আমাদের এই হিসাবে কয়েক হাজার বছর যুদ্ধ চলছে। তো এই যুদ্ধে আমার কারিরাজ অর্থাৎ গজরাজকে কি করছে, তাকে সহযোগিতা করার জন্য তার যে কয়েক শত স্ত্রী সহ কয়েক হাজার পুত্র কন্যা আদি রয়েছে, তারা পরিবার সবাই ঝাঁপিয়ে পড়েছে সহযোগিতা করা। কি রকম সহযোগিতা না, তাকে টেনে তোলার জন্য চেষ্টা করছেন গজরাজকে। আর এদিকে সে কুমিরও তো কম শক্তিশালী, সে একজন গন্ধর্ব অভিশাপগ্রস্ত হয়ে এসছেন, তিনিও এসব ভগবত ইচ্ছা, ভগবানের অপ্রাকৃত সব লীলা, তো কি করছেন না, সেও ছাড়ছে না। তো জলের মধ্যে কুমিরের শক্তি বেশি, তো সেখানে গজরাজ যত ক্ষমতাবান হোক না কেন, সেখানে আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, কারণ সেখানের ক্ষমতা কুমিরেরই বেশি হবে। আর গজরাজ খাদ্য অভাব আর যুদ্ধ করতে করতে পরপর তার শক্তিহীনতা অর্থাৎ দুর্বলতার দিকেই এগোচ্ছে। তা দেখে তার সমস্ত যে সংসার, পত্নী, পুত্রকন্যা আদি যে অবস্থা খুবই খারাপ, পিতাকে তো বাঁচানো সম্ভব নয়, অতএব এই স্থান ত্যাগ করাই বাঞ্ছনীয়। তো তিনি কি করলেন না, তারা সব আস্তে আস্তে ছেড়ে চলে গেল। এর মধ্যে শিক্ষা দিচ্ছেন জগৎবাসীকে যে সময় আসলে কি হবে, সংসার আদি যতই আমরা সংসার সংসার বলে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, কিসের সংসার এই ছায়াবাজি ব্রাজ, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এই যে ভক্তিনাথ ঠাকুরের সুন্দর কীর্তন, এখানে কি বলেছেন যে আমরা যত অভিনিবেশ হই না কেন এই সংসারে, যত আসক্তবদ্ধ হই না কেন, ততই আমরা দুর্বল হয়ে মায়াগ্রস্ত হয়ে ভজনপথ থেকে পতিতগামী হব। তো সেই যখন হস্তি দেখলো অর্থাৎ গজরাজ, তিনি দেখলেন যে একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেল, তাহলে অগতির গতি কি হবে অবস্থা, এখন আমাকে কে উদ্ধার করবে এই কুমিরের হাত থেকে? আমার শক্তি তো ক্ষীণ হয়ে গেছে, এখান থেকে তো বাঁচার কোনো রাস্তা আমার নেই, অতএব অগতির গতিকে তখন স্মরণ হলো তার সুকৃতি প্রভাবে, কারণ দীর্ঘদিন যে ভগবানের ভজন করেছেন, যে একমাত্র অগতির গতি হচ্ছে স্বয়ং ভগবান। তমেব পিতা চ মাতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যান দ্রবীণ তমেব, তমেব সর্ব মম দেব দেব। ততক্ষণে মনে করছেন যে এই যে এতদিন খাটালাম, এতদিন যাদের লালন পালন করলাম, এতদিন ধরে যে এত রাজত্ব বিস্তার করলাম, তারা আজ আমাকে একে একে সবাই মৃত্যু পথে ছেড়ে দিয়ে চলে গেল, কেউ কোনো সহযোগিতা করলো না। অতএব এই পতিত, এইভাবে এইখান থেকে আমাকে উদ্ধার করতে পারে একমাত্র পতিত পাবন ভগবান। তাই শ্রীমন্নারায়ণ শ্রীমন্নারায়ণ শ্রীমন্নারায়ণের জপ করতে লাগলেন।
কারণ দীর্ঘদিন ভগবানের তিনি অর্চন করেছেন, সেবা করেছেন নারায়ণের, তাই সেই স্বীকৃতি প্রভাবে শ্রীমন্নারায়ণ শ্রীমন্নারায়ণ করে জপ করতে লাগলেন। আর ওই সরোবরের মধ্যে পদ্ম ফুল ফুটেছিল, সুঁড় দিয়ে একটি পদ্ম ফুল তুলে ভগবান নারায়ণের উদ্দেশ্যে অর্পণ করলেন। তো ভগবান তিনি তো সর্বান্তর্যামী, তিনি সব কিছুই পরিদৃশ্যমান, তিনি সব কিছুই দেখছেন। তিনি দেখলেন যে আমার ভক্ত এতক্ষণে আমার প্রতি শরণাগত হয়েছে, আমাকে আহ্বান করছে, অতীত পতিত পাবন শ্রী ভগবান তিনি তার ভক্তকে উদ্ধারার্থে তৎক্ষণাৎ গরুড়ে চেপে তিনি সেখানে আসলেন। তো সেখানে ওই যখন অভিশাপগ্রস্ত হয়েছিলেন কাশীরাজ মানে গজরাজ রাজা ইন্দ্রদুম্ন, অগস্ত্যমুনি অভিশাপ দিয়েছিলেন। তো পরে অগস্ত্যমুনির কাছে যখন ক্ষমা ভিক্ষা করেছিলেন যে আমার তো ভুল হয়ে গেছে, অতএব আমাকে যেহেতু হস্তিজনিতে আপনি পাঠাচ্ছেন অভিশাপগ্রস্ত হয়ে, আমি পাপ করেছি, অপরাধ করেছি, তার দণ্ড বিধান করেছেন, কিন্তু আমার উদ্ধার হবে কি করে? তখন অগস্ত্যমুনি বলেছিলেন যে তুমি তোমার জীবন সংসার ধর্মে লিপ্ত হলেও তোমার এই স্বীকৃতি প্রভাবে তোমার যখন উপযুক্ত সময় উপস্থিত হবে তখন তুমি ভগবানের শরণাগত হবে। আর আমার কৃপা আশীর্বাদে ভগবানের কৃপা লাভ যখন তুমি করবে, ভগবানের সান্নিধ্য লাভ, ভগবান যখন তোমাকে রক্ষা করবে, তৎক্ষণাৎ তুমি ওই অভিশাপ জীবন থেকে মুক্ত হবে। তো সেই ঋষির আশীর্বাদ সেই তখন কি করলেন না, শ্রীমন নারায়ণের নাম জপ করতে ভগবান নারায়ণ তিনি তার ওই সুদর্শন চক্র নিয়ে ওই গরুড়ের পিঠে চেপে তিনি যখন আসলেন, আর সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। সুদর্শন চক্র কুমিরের ছেদন করে হাতিকে উদ্ধার করলেন, আর এক হাতে ভগবান নারায়ণ নিজে টেনে গজরাজকে পাড়ে তুললেন। তৎক্ষণাৎ ভগবানের স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে গজরাজ চতুর্ভুজধারী ভগবানের সারূপ্য মূর্তি পেলেন। ভগবানের সারূপ্য মূর্তি মানে বৈকুণ্ঠবাসের উপযোগী হলেন, যেখানে সবাই ভগবান বিষ্ণুর মতোই দেখতে, চতুর্ভুজধারী সারূপ্য বিষ্ণু মূর্তি। তো সেখানে কি করলেন, এদিকে সে তৎক্ষণাৎ ভগবানের স্তব করতে করতে তিনি চলে গেলেন বৈকুণ্ঠ ধামে কারিরাজ। আর এদিকে সেই যে কুমির সে কি করলো না, যখনই সুদর্শনের স্পর্শ পেল, সুদর্শনের স্পর্শ পাওয়ার পর তিনি আবার গন্ধর্ব লোকে বিরাজ করলেন। আজকে এই অমৃতময় অপূর্ব লীলা ভূমি আজকে আমরা এগুলো দর্শন করেছি অনেক ক্ষেত্রে, যে কিভাবে গজরাজকে উদ্ধার করেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এরপর আমরা চৈতন্য ভাগবত থেকে শ্রবণ করব। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাসে সর্বয় মঙ্গল। চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়া মহিমা, যাতে আছে কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা।